সোশিওলজি নিয়ে পড়বার পরে ফিউচারে কি কি করা যায়। সোশিওলজিটা আর্টসের সাবজেক্ট, অনেকেই বিয়ে বাড়িতে মটন বিরিয়ানি সঙ্গে মাংসটা মুখের মধ্যে ঠুসে নিয়ে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য একদম পড়ে কোনো লাভ নেই, একদম বেকার, তুই ঝন্টুর মতন বিটেকটা পড়তে পারতিস। তো এইরকম গরু গাধাদের তো সমাজে আমাদের অভাব নেই। তো তারা আমাদের 12টা 13টা 14টা বাজিয়েই চলেছে, ঠিক আছে, আর বিরিয়ানি গিলেই চলেছে। তো যাই হোক, তো তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিও। মনে রাখবে যে সোশিওলজি মানেই যে শুধুমাত্র পড়ানোতেই আসতে হবে এমন নয়। একটা অবশ্যই স্কুল টিচিং, কলেজ টিচিং এগুলো রয়েছেই, ভালো করে পড়লে ইউজিসি নেট পেট আনা তানা ওগুলো তোমরা রয়েছে এবং খুব ভালো করেই রয়েছে, এটা একটা রইল। এবার দ্বিতীয়টাতে যাব, তাই কনভেনশনালিজমের বাইরে কি কি করা যেতে পারে। এই মুহূর্তে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, চাইল্ড রাইটস অ্যান্ড ইউ থেকে শুরু করে গ্রিন পিস পর্যন্ত সোশিওলজি স্টুডেন্টদের নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক আছে। তার মানে এনজিও আর ডেভেলপমেন্ট সেক্টরেতে চাকরি প্রচুর রয়েছে তোমাদের জন্য। এবার আর কিসে কিসে করা যেতে পারে, সোশ্যাল রিসার্চ বলে এখন কিছু কাজের সুযোগ রয়েছে, যেখানে প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ হিসেবে কিন্তু প্রচণ্ড লোকজনকে নেওয়া হচ্ছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এইচআর এর ডাইরেক্ট কাজ হিসেবেও কিন্তু পেতে পারে, মানে এমবিএ করে এইচআর পেতে হবে এরকম হতে তো রয়েছেই, কিন্তু তাহলেও এইরকম কাজেতে গুলোতে সোশিওলজির ডিগ্রিধারী স্টুডেন্টদের কাজের সুবিধা রয়েছে। গভর্নমেন্টের পাবলিক পলিসির ক্ষেত্রেও এবং প্রাইভেট কোম্পানিগুলোতে যেমন সিএসআর বলে একটা পার্ট থাকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে, কোথায় খরচ করা যেতে পারে, কি কি জায়গাগুলোর পোটেনশিয়াল বেশি রয়েছে, তো সেখানেও কিন্তু সোশিওলজি স্টুডেন্টরা মোটামুটি ভালো করে কাজ পাচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলোতে তোমরা তোমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। মার্কসটা একটু ভালো রাখতে হবে, একদম নড়বড়ে নড়বড়ে মার্কস রেখো না, ঠিক আছে। একটু মন দিয়ে পড়াশোনা করলেই কিন্তু সোশিওলজি অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।